অন্যের কাছে হাত পাততে হয়েছে। এখনো তার ছেলেমেয়েরা বাইরে আছে, দেশে আছে। আমি তাদের প্রতি আমার সবসময় দেখা করতে পারি না, যেন ক্ষমা চেয়ে নিচ্ছি, কথা বলতে পারি না। আমার খুব কষ্ট হয়, মাহফুজুল্লাহর কথা মনে হলে খুব কষ্ট হয়। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার কাছে অত্যন্ত ঋণী। সবসময় সে আমার সাথে যোগাযোগ রাখতো, আমার ভুলটা দেখিয়ে দিত, আমাকে সামনে পথ দেখাতো যে এই বলেন, এইভাবে কাজ করেন, এটা করেন। বলতে পারবো না। মাহফুজুল্লাহকে আমরা মিস করি, আমি ব্যক্তিগতভাবে ভীষণ মিস করি, এবং তাকে হারানোটা আমাদের জন্য সত্যিকার অর্থে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। খুশি হয়েছি যে তাকে অন্তত মরণোত্তর একটা রিকগনিশন দেওয়া হলো। আসলে আমরা সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করি, এবং এই দোয়া করি যে আমাদের সাংবাদিকরা সবাই চেষ্টা করে অন্তত মাহফুজুল্লাহর মতো হতে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এরা সবাই ছিল তখন ওখানে, ওদের বললাম, ওনারা উৎসাহ দিল। ওনারা বললো ঠিক আছে, তো প্রিন্ট করা যাবে না, সার্কুলার করে তোমাদের ছাড়তে হবে। আমাদের দেখাই দিল বাংলা একাডেমি, কবির চৌধুরী বাংলা একাডেমির ডিজি। আমরা ওইখান থেকে পূর্ব বাংলা বলে একটা পত্রিকা, রণাঙ্গনের খবর বলে আমরা সারা ঢাকা শহরে বিলি করতাম। এই বাজারের ব্যাগের মধ্যে ভরে ভরে মানুষের বাড়ি দরজায় দরজায় দিতাম আমরা। পরে অবশ্য আমরা ধরা পড়ে যাই, ধরা পড়ে আমাদের খোঁজা শুরু করে, তখন আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাই। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পরে যে লোকটা সার্কোস্টাইল মেশিন চালাতো সে লোক ছিল বিহারি। আমাদের ধারণা ছিল বাংলা পড়তে পারবে না, সেই জন্য কবির চৌধুরী সাহেবরা আরেকজন কবি আমাদের কাছে আসছে যে স্যার আপনাদের করতে, আমি তো জানতাম যে আপনারা মুক্তিযুদ্ধের ছাপাচ্ছেন, আমি তো কারোর কাছে বলি নাই, আমার চাকরিটা ফেরত, আমার মা বাল বাচ্চা আছে, চাকরিটা ফেরত দেন। আমি আর মাহফুজুল্লাহ দুজনে যে বলে, ওরাও অবাক হয়ে গেলেন, বলে কি তোরটা চাকরি ফেরত পেয়েছিল। এই ছিল আমাদের জীবন। মাহফুজুল্লাহ নাই, আমি বড্ড একাই চলি, একা চলতেই ভালোবাসি। ভালো বন্ধু না থাকলে একা চলতেই ভালো লাগে। আমি আশা করি যে আজকে যে 21শে পদক, এটা তো একটা রিকগনিশন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয়, সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। এবং একদিন আমরা দুজন বাড়ি যেতাম একসাথে, কিন্তু একসাথেই যেত না, আমি আগে যেতাম, ও পৌঁছে যেত। লাস্ট টকশো যেদিন করেছে সেদিন মাথা ঘুরে পড়ে গেছিল। তারপরে সে ব্যাংকক আসছে ডাক্তারকে দেখানোর জন্য। ডাক্তারকে দেখিয়ে যে রিপোর্ট আমাকে সবসময় দেখে, ওই দিন রিপোর্ট দেখায় নাই, ঢাকা ইন্তেকাল করেছে। আরেকটা কথা আমি বলে যে মাহফুজুল্লাহকে ক্রেডিট দিতে হয়। আমি বললাম যে আমি ফাঁকিবাজ ছিলাম, লিখতাম দেখতাম না। আমাকে বাধ্য করলো যে তোর জীবনের অনেক স্মৃতি তোর আছে, যেটা আমি মাঝে মাঝে তোর কাছ থেকে ধার করি, তোকে লিখতে হবে। আমার দোস্ত আমি কি লিখবো, আমি তো কিছু জানি না, আমি ব্যবসা করছি, রাজনীতি করি, তাহলে তোকে লিখতে হবে। একটা মেয়েকে দিয়ে দিল, এই মেয়েটাকে বেতন দিবি, তা মনে আসবে মেয়েকে বলবে, মেয়ে লিখে রাখবে, তারপর আমি যা করে করবো। আর তাই করেছিলাম। এবং সে আমার বায়োগ্রাফিটা সেটাকে এডিট করে তৈরি করে মরে যাওয়ার 3 দিন আগে শেষ করে দিয়ে চলে গেছে।